বুদা মদিনায় কান্না রোল পড়ে গেছে। জল্লাদ এক পা আগে এক পা পিছা। জল্লাদ মনে মনে ভাবে, এতদিন আমি লোককে ফাঁসি দিতাম আসামিদেরকে, আজকে একজন এত দামি মানুষ যার কোনো অপরাধ নাই তাকে আমি ফাঁসি দিই। সবাই কান্দে কান্দে। আবু যর বলে, তোমরা কেন কান্দো? আবু যর শুধু হাসতেছে। আবু যর বলে, আমি হাসি এই জন্য, আমি আজকে শাফায়াত করতেছি আল্লাহর পয়গম্বরের একজন উম্মতের জন্য, নিজের জানটা বিলাইতে পারতেছি এই জন্য নিজেকে ধন্য মনে করতেছি। বলেন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তে একজন ডাকতে বলে, ও খলিফাতুল মুসলিমিন, ওই যে দেখেন কে যেন আসতেছে, একটু দাঁড়ান। হঠাৎ করে দেখে একজন মদিনার পথ থেকে দুলাবাড়ি উড়ায় কে জেনে আসছে। আসার পর পাগলে বেশে দেখে ওই নৌজন আসছে। নৌজন এসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার আসতে হঠাৎ করে গুড়ার চিন পোস্টটা ভেঙে গেছিল, একটু দেরি হয়েছে, আমার ভাই আবু যরকে নামান, আমাকে উঠান, আমাকে ফাঁসি দেন। এই কথা যখন বলছে, মুরব্বীর দুই সন্তান ডাকতে বলে, ও খলিফাতুল মুসলিমিন, যেই ব্যক্তি 350 মাইল দূর থেকে আসতে পারে নিজের অপরাধকে মোছার জন্য, ওই ব্যক্তি ইচ্ছাকৃত কাউকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও খলিফাতুল মুসলিমিন, আজকে আপনার কাছে নতুন একটা আবদার, আমার এই ভাইকে আপনার মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইকে নামায় দেন, আমার ভাইকে সাথে নিয়ে আপন ভাই বানায় বাড়িতে যাব। বলেন না আল্লাহু আকবার। এই জন্য আপনাদের কাছে শেষ মেসেজ, আল্লাহর পয়গম্বর বলছে, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। আমাদের ভিতরে কালিমার বন্ধন আছে, আমাদের কালিমা এক, আমাদের কোরআন এক, আমাদের রসুল এক, আমাদের আল্লাহ এক। এই জন্য আমরা কে ওয়াহাবি, কে সুন্নি, কে আমি সব কিছু বলে এক কাতারে এসে বাংলাদেশে কোরআনী রাষ্ট্র কায়েম করবো। রাজি আছি ইনশাআল্লাহ? কোন বাতিলকে মাথা ছাড়া দিয়ে এই দেশে উঠতে দেওয়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? সামনে ইলেকশন আছে, সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমরা কোরআনের পক্ষে, রসুলের পক্ষে যারা থাকবে তাদেরকে আমরা ভোট দিব। রাজি আছি ইনশাআল্লাহ? সর্বশেষ কথা, আপনারা সকলেই আমার এই ভাইয়ের দিনী প্রতিষ্ঠানটা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা এবং তাহিরাতুন নিসা, এই মাদ্রাসার মুহতামি অত্যন্ত ভালো মানুষ, খুব ভালো মানুষ, অমায়িক মানুষ। আপনারা সকলেই তাকে একটু পাশে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে একটু সহযোগিতা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই জবান ছেড়ে মুহাব্বতের দুরূদ শরীফের নবী শানে
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নুরানি মাদ্রাসা ও তাহেরাতুন নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান বক্তা আল্লামা মুফতি আব্দুল্লাহ ফিরুজি এবং আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং বিশেষ মেহমান এবং মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামগণ এবং আমার সম্মুখে ইসলাম প্রিয়, তৌহিদ প্রিয়, কালিমা প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় মা বোনেরা, সকলকেই মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা সর্বপ্রথমই মহান রব্বে কারিমের দরবারে শুকরকে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা এই চান্দনা গ্রামের অসংখ্য মানুষ থেকে আপনাকে আমাকে যাচাই করে নির্বাচিত করে আল্লাহ তাআলার রহমতের চাদর দিয়ে পেঁচে জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করছে। এই জন্য আমরা শুকরকে আলহামদুলিল্লাহ। দেখেন আমি এখানে আসছি, মনে করতেছি যে মানুষ আজকে এই প্রোগ্রামে এত মানুষ কম কেন, ঠিক না? আসলে প্রোগ্রামে যে আপনারা আসছেন, এখানে একজন মানুষ চাইলে আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাদেরকে কবুল করছে, যাদেরকে পছন্দ করছে, আমার মালিক আপনি আমাকে পছন্দ করে কোরআনে মাহফিলে বসায় দিছে, এই জন্য খুশি না বেজার? আপনি মনে করতেছে আমরা কয়েকজন, কিন্তু এই চান্দগ্রামে হাজারো মানুষের ভিতরে আল্লাহ আপনাকেই পছন্দ করছে, এই জন্য বলেন আল্লাহু আকবার। আরো যেমন আল্লাহু আকবার। আপনাকে আমাকে পছন্দ করছেন বিদায় জান্নাতি পরিবেশে বসাইছে, সুবহানাল্লাহ। দেখেন গোটা কোরআন শরীফের আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করছি। পবিত্র কালামুল্লাহর গোটা কোরআনের একটা মূল বক্তব্য থাকে, একটা সার অংশ থাকে। সেই গোটা কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি। আমি আল্লাহ তাআলা কেবলমাত্র মানুষ এবং ইনসানদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আমি আল্লাহ তাআলা মানুষ এবং ইনসানদেরকে বানানোর পূর্বে পৃথিবীর জমিনে বহু জাতি প্রেরণ করেছিলাম, কিন্তু কোন জাতি আমি আল্লাহর গুণগান করে, আমি আল্লাহ তসবিহ জপে, আমি আল্লাহর কে অন্তর কলিজা ঠান্ডা করতে পারে নাই, বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা অবশেষে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম পৃথিবীর জমিনে এমন একজন খলিফা, এমন একটা জাতি প্রেরণ করব যেই মানুষগুলো, যেই বান্দিগুলো আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দিক নির্দেশ অনুযায়ী চলবে, আমি আল্লাহর
আমি আল্লাহর হুকুমগুলো মানবে, আমি আল্লাহর নিষেধগুলো বর্জন করবে। এমন কিছু মানুষ প্রেরণ করব, আল্লাহ বলে ওই বান্দাগুলো, ওই বান্দিগুলো আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর নামে জিকির করবে। আর জিকির করার পর আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বড় মোহাব্বত করে, বড় আদর করে, বড় ভালোবাসে। আপনি আমাকে বানাইছে, আপনি আমাকে বানানোর সময় আমাদের গুণ বিরোধিতা ফেরেশতারা করেছিল। ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করছে, প্রভু আমরা ফেরেশতারাই তোমার গোলামি করার জন্য, তোমার দাসত্ব করার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি, কিন্তু আমি যেই প্রতিনিধিত্ব বানাবো, যেই মানুষ আমি বানাবো, ওদেরকে দিয়ে কি হবে আমি আল্লাহ জানি, তোমরা জানো না। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের মোকাবেলা আমি আমাদের মানুষের পক্ষ থেকে স্বয়ং আল্লাহ জবাব দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাবাজি আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, একজন মুসলমান আর একজন মুসলমান ভাই ভাই। এ বাবাজি আমার, সারা ওয়ার্ল্ডের ভিতরে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমানরা, লাল চামড়ার গোষ্ঠীগুলো, তারা কিন্তু নিজেরা নিজেরা মারামারি করে না। কথা বলেন ঠিক কিনা? সারা ওয়ার্ল্ডের মানুষগুলো জানে আমরা তো সকলেই ঐক্য, কিন্তু তুমি আর আমি মুসলমান, যদিও রক্তের ভাই না, কিন্তু আমার পয়গম্বর বলেছি আল মুসলিম আখুল মুসলিম, তুমি আর আমি কালিমার দিক দিয়ে ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? তুমি আমার ভিতরে রক্তের বন্ধন যদি না থাকে, কিন্তু কালিমার বন্ধন আছে। তোমার আমার ভিতরে যদি রক্তের বন্ধন না থাকে, কিন্তু তোমার আমার ভিতরে কোরআনের বন্ধন আছে। কথা বলেন ঠিক কিনা? কেননা তোমার কোরআন যেই কোরআন, আমার কোরআন সেই কোরআন। তোমার নেতা যেই নেতা, আমার নেতা সেই নেতা। এটা দুনিয়ার কোনো নেতা না, এটা তো সেই নেতা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নেতার উম্মত আমরা। কথা বলেন ঠিক কিনা? যেই নেতাকে মডেল হিসেবে মানলে, যেই নেতাকে আদর্শ হিসেবে গ্রহণ করলে, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে কবর দেশে প্রেরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বরের এই হাদিস অনুযায়ী একটা ঘটনা বলা করে শুনেন। একজন ব্যক্তি, তার বাড়ি মদিনা থেকে 350 মাইল দূরে। ওই ব্যক্তি মদিনায় যাওয়ার নিয়ত করছে। 350 মাইল দূরে ঘোড়া দাবড়ায় যাবে। তৎকালীন যুগে তো রাস্তাঘাট এরকম সুন্দর ছিল না, লাইটিং ছিল না। তখন তারা গিরিপথ দিয়ে, পাহাড়ি পথ দিয়ে যাবে, মরুভূমির মাঝখান দিয়ে যাবে, বালুময় পথ। এই যে অতিক্রম করবে, আল্লাহর ওই গোলাম মদিনা যাওয়ার জন্য বের হয়ে গেছে। 350 মাইল যাইতে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় লাগবে। আল্লাহর ওই গোলাম সফরে বের হয়ে গেছে, মদিনায় যাবে। আল্লাহর পয়গম্বরের রওজার কাছে যাবে, যায় সালাম দিবে। আশেক রসুল কাকে বলে বের হয়ে গেছে। যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেছে। দিনের বেলা 150 মাইল পার হয়ে গেছে। হঠাৎ করে ওই আগন্তুক, ওই সফরকারী ব্যক্তি একটা খেজুর বাগান খুঁজতেছে, যেখানে যায় একটু বিশ্রাম নিবে, একটু ঘুমাবে, শরীরটা বড় ক্লান্ত। এরকম খুঁজতে খুঁজতে একটা বাগান পেয়ে গেছেন। নিজের সেই ঘোড়া অথবা উটটা বাঁধছে, বান্ধার পর শরীর তো বড় ক্লান্ত, দুর্বল।
একটু শুইছে, সাথে সাথে ঘুমাইছে পড়ছে। উঠটা হঠাৎ করে ছুটে একটা খেজুর বাগান যেখানে চারা বপন করছে ওইখানে ঘোরাফেরা করতেছে। আর ওই খেজুর বাগানের মালিক একজন বৃদ্ধ বাবাজি বাড়ি থেকে আসছে খেজুর বাগান পরিচর্যা করার জন্য। আইসে দেখে একটা উট অথবা একটা ঘোড়া ওই আগন্তুকের, ওই মুসাফিরের সেই বাহনটা পায়চারা করতেছে। খেজুরের চারাগুলো, বীজগুলো যে লাগাইছে এগুলো নষ্ট হইতেছে। বৃদ্ধ বাবাজি তো আর খেতে ভিতরে ঢুকতে পারে না, দূর থেকে পাথর মারতেছে। পাথর মারতে মারতে একটা সময় হঠাৎ করে ধারালো একটা চুক্কা পাথর মারছে। ওই উটের মাথার মধ্যে লাগার পর রক্তক্ষরণ হয়ে উটটা কিছুক্ষণ পরে মারা গেছে। বৃদ্ধ বাবাজি তখন, তার তো ঈমান আছে ভিতরে, মুসলমান, মনে মনে ভাবলাম আমি উটটা কার মাইরে ফেললাম। মুসলমান কখনো অন্যায় করার পরে পালাই না, কথা বলেন ঠিক কিনা? অনুসরণ করতে, অনুশোচনা করতে হবে। ওই বৃদ্ধ বাবাজি মুসলমান, ভিতরে ভয় এসে গেছে আল্লাহর। বৃদ্ধ বাবাজি উটের পাশে বসে আছে, আর এদিকে মুসাফির ঘুমাইতেছিল। খেজুর পাতার আড়াল থেকে হঠাৎ করে সূর্যের কিরণ চোখের ভিতরে আসছে। এবার ওই মুসাফিরের ঘুমটা ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত পর দেখে উঠ নাই, উঠ নাই, পাগল হয়ে গেছে, পেরেশানি হয়ে গেছে। পাশে কোনো বাড়ি নাই, কিভাবে মদিনায় যাব? এদিক দিয়ে বাড়িও যাইতে পারবো না, মদিনায় যাইতে পারবো না, পেরেশানি, কথা বলেন ঠিক কিনা? এখন কি করবে? একটু হাঁটতেছে, খুঁজতে খুঁজতে যায় দেখে উঠটা পরে মনে আছে পাশে একজন বৃদ্ধ বাবা বসা। মুসাফির ডাক দিয়ে বলে, ও বৃদ্ধ বাবাজি, এই উটটাকে কে মারছে? বৃদ্ধ বলে, আমি পাথর মারছিলাম, উটটা রক্তক্ষরণ হয়ে মারা গেছে। মুসাফির, তার মাথায় রাগ উঠে গেছে। ওই মুসাফির ঘরবার বৃদ্ধরে এমন পিটান পিটাইছে। বৃদ্ধ বাবা যেহেতু দুর্বল মানুষ, পিটনকে ওই জায়গায় মারা গেছে। এবার এই মুসাফির মারার পর তার ভিতরে অনুশোচনা আসছে, আর আমি তো মানুষ মেরে ফেললাম, আমি তো খুনি, আমি যদি এখান থেকে পালায় যাই আমি তো একদিন মারা যাব। আল্লাহর আদালতে যেদিন উঠবো ওই দিন তো আমাকে আসামি হয়ে, খুনি হয়ে দাঁড়াইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এবার ওই মুসাফির আল্লাহর ভয় আর পালাই না বসে পড়ছে। কে এই বৃদ্ধর লোক? পালাই না। কিছুক্ষণ পর বৃদ্ধর সন্তান বাবার খুঁজতে খুঁজতে আসছে, আইসে দেখে বাবা লাশ পড়ে আছে, পাশে একজন তরুণ যুবক বসে আছে। বলতেছে, যুবক ভাই, এই যে লাশটা দেখা যায় উনি আমার আব্বা, কে মেরেছে? এবার তরুণ যুবক বলে, ওই নৌজওয়ান ডাক দিয়ে বলতেছে, ও যুবক ভাই, মনে হচ্ছে তোমরা মুসলমান, আমিও মুসলমান, কিন্তু আমার রাগ উঠছিল, আমি মুসাফির মানুষ, তোমার বাবার রাগের মাথায় মারছি, মারা গেছি। ভাই, আমি তো অপরাধী, আমি তো খুনি, আমি খুনের অপরাধী আল্লাহর কাঠ করে দাঁড়াইতে চাই না, আমি খুনের অপরাধে কবরে যাইতে চাই না। তুমিও কালিমা পড়ছো, আমিও কালিমা পড়ছি, দুজনই মুসলমান, চলো ইসলামী আদালতে চলে যায়। তখনকার গভর্নর হচ্ছে, প্রেসিডেন্ট হচ্ছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, বলেন না সুবহানাল্লাহ। এবার ওই বৃদ্ধর দুই সন্তান আর এই মুসাফির তিনজন মিলে মদিনায় গেছে। যায় ওমরের সামনে যে সালাম দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, এই যে বৃদ্ধ, এই যে দুইটে নওজোয়ান, তাদের আব্বা আমার উট মারছিল, আমি রাগের মাথায় তার আব্বারে বাড়ি মারে এমন পিটান পিটাইছি, মারা গেছে। কিন্তু আমি খলিফাতুল মুসলিমিন, আমি খুনের যে বোঝা, আমি খুনের যে অপরাধী, আমি এই পাপ নিয়ে কবরে যাইতে চাই না। ইসলামী শরীয়তের কি বিচার? দুনিয়াতে আমাকে পাক পবিত্র করে দেন। উমর তো ঘুষ খায় না, ঘুষ খায়, এই ঘুষ খায়। বর্তমান সময় টাকার বান্ডিল দিলে কিন্তু নেতার নেতাগিরি পাল্টে যায়, কথা বলেন ঠিক কিনা? বিচারকের বিচারগিরি পাল্টে যায়।
কিন্তু ওমর তো ঘুষ খায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে, ভাই তোমার উট মারছিল, তোমাকে একটা উট দিয়ে দিলেই তো বিচার সমাধান হয়ে যাইতো, কিন্তু তো তুমি মানুষ মেরেছ, তুমি কিন্তু একজন মানুষকে হত্যা করেছ। ইসলামের বিচার হলো, কোরআনের বিচার হলো হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে কত মায়ের বুক খালি করে দে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি একটা কোরআনের বিচার থাকতো, কোন মায়ের বুক খালি করতে পারতো না কুলাঙ্গার গুলো। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি কোরআনের একটা বিচার করতো, চোরের হাতটা যদি কেটে দিত, কোন চোরার জীবনে কোনদিন চুরি করতো না। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, তোমাকে তে হত্যা করতে হবে। এবার ওই ব্যক্তি বলেন, আমাকে হত্যা করবেন, ঠিক আছে, আমি পাপের পাপ নিয়ে আমি কবরে যাইতে চাই না। ওমর ফারুক ডাক দিয়ে বলে, তোমাকে তো হত্যা করা হবে, কেসাসের বদলি কেসাস। তোমার কি মৃত্যুর পূর্বে কোনো আশা আছে নাকি, কোনো সদ ইচ্ছা আছে নাকি? তাহলে পূরণ করা হবে। এবার ওই মুসাফির ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার বেশি কিছু আছে না, একটা আশা আছে। খলিফা ডাক দিয়ে বলে, কি আশা তোমার? বলো, পূরণ করা হবে। তোমার কি দাবি পূরণ করা হবে? বলে, আমার বাড়ি বহু দূরে, মদিনা থেকে, আমার বাড়ি থেকে দূরে আমি ব্যবসা করি। একজন ইহুদির কাছ থেকে আমি মাল কর্জা নিয়ে আসছিলাম, বাকিতে নিয়ে আসছিলাম, বলছিলাম কিছুদিন পর তোমার মাল টাকাগুলো পরিশোধ করব। ইহুদি আমার বাড়ি চিনে না, ইহুদি জানে মুসলমান, মুসলমানরা কখনো ধোঁকা দেয় না। বলেন না আল্লাহু আকবার। ওমর, আমি যদি ইহুদির টাকা পরিশোধ না করি, ইহুদি সারা জীবন মুসলমানদেরকে ধোঁকা বলে গালি দিবে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি সারা জীবন মুসলমানদেরকে ধোঁকাবাজ বলবে। আমি আমার জন্য চিন্তা করি না, একটু সময় যদি দেন, আমি যা তার সেই পাওনাদারের পাওনা মিটাবো, যাতে কোনোদিন ইহুদি মুসলমানদেরকে গালি না দিতে পারে। ওমর বলে, তোমার রাস্তা দুইটা। একটা হইল, তুমি যদি এই মদিনার জমিনে তোমার বদলে যদি কাউকে রাখেন, ডাক দিয়ে বলেন, তোমার দুইটা রাস্তা। একটা হলো, তুমি যদি কাউকে এখানে তোমার জিম্মাদারি দিয়ে যাইতে পারো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। অথবা তোমাকে যে আমরা তোমার সাথে 2-3 লোক পাঠাবো, তুমি এতে একজন খুনের আসামি, হয়তো তুমিও মাইরে ফেলাইতে পারো। এখন সাহাবীরা দলে দলে যুদ্ধ করতেছে, তোমার সাথে লোক বাড়ানো সম্ভব না। ওই মুসাফির ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, এই মদিনা শহরে আমার কোনো পরিচিত লোক নাই, কেউ আমাকে চিনে না। যদি মনে দেয় মদিনায় আমার বাবা থাকতো, তাহলে আমার বাবা চাইতো না আমি খুনের ডাক লইয়া, খুনের আমি পাপ লয়ে কবরে যাই। কথা বলেন ঠিক কিনা? আমার যদি জুরের ভাই থাকতো, আমার ভাই দাঁড়ায় যাইতো। ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবাও নাই, ভাইও নাই, রক্তের বন্ধনে কেউ নাই, আমাকে ফাঁসি দিয়ে দেন। ওই সময় আল্লাহর পয়গম্বর একজন সাহাবী হযরত আবু যর গিফারী ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, তার সাথে আমার রক্তের বন্ধন নাই, কিন্তু নবী বলেছে, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান এক মুসলমান ভাই ভাই। আল্লাহু আকবার। আপনি তাকে ছুটি দিয়ে দেন, সে না আসলে তার বদলে আমাকে আপনি কেসাসের বদলে হত্যা করবেন। ওমর ফারুক তাকে ছুটি দিয়ে দিল। 2 মিনিটে শেষ করে দিতেছে, হুজুর আসছে, আমার বড় ভাই আসছে। আমার বড় ভাই এসে পড়ছে, জাকারিয়া ভাই, ভাই 2 মিনিট। যাই হোক, হুজুর আসছে, আলোচনা তো সংক্ষেপ করতে পারবো, বুঝুন না, একবার সংক্ষেপ করে দিতে। আবার তাকে ওমর ফারুককে বলে, আবু যর গিফারী বড় দামি একজন সাহাবী, এত দামি সাহাবী যিনি আল্লাহর পয়গম্বরের খেদমত করেছে, খেদমত করতে করতে নিজে একটা ঘর বানাই নাই। বলেন না আল্লাহু আকবার। এত দামি সাহাবী, যেই সাহাবীকে আসমানে ফেরেশতারা চিনে। বলেন না সুবহানাল্লাহ। আবু যর গিফারীকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে আসমানে ফেরেশতাদেরকে চিনায় দেয়, কত দামি সাহাবী। এবার ওমর ফারুক ওই মুসাফিরকে ছুটি দিয়ে দিছে।
আবু যর তার দায়িত্ব নিছে। 1 মাস পর ওই মুসাফির নিজের পাওনা পরিশোধ করছে, পরিশোধ করার পর বাবার কাছে বিদায় নিছে, মার কাছে যে বলে মা কত বিদায় নিছি, আজকে একটা বিদায় নিব, জীবন আর কোনদিন তোমার সাথে দেখা হবে না। মা গো কত দুধ তোমার খাইছি, ও মা তুমি যদি দুধের দাবি না ছাড়ো আমি রোজ কিয়ামতের মধ্যে কি জবাব দিব। মার কাছে কান্না করতেছে, জোরে জোরে কান্না করতেছে, সে মা কান্না করতেছে, মাটাও ইমানদার। মা বলে সন্তান আমি মা চাই না তুই খুনির আসামি হয়ে কবরে যা, আমি আল্লাহর দরবারে খুনি সন্তান মা হবো, এটা আমি চাই না। যাও যাও তোমাকে আমি দুধের দাবি সাইডে দিছি। আবু যর এদিকে আসতেছে, এদিকে ওই সাহাবী সব পরিশোধ করে মদিনায় আসতেছে। এদিক দিয়ে তার ফাঁসির দিন সময় হয়ে গেছে। এদিক দিয়ে খলিফাতুল মুসলিমিন আবু যরের কাছে চিঠি পাঠাইছে, আবু যর আপনি আজকে মদিনার মসজিদে এসে নামাজ পড়বেন, আপনার ভাই যদি না আসে তাহলে আপনাকে তার কেসাস দিয়ে আপনাকে তাকে হত্যা করা হবে, তার ফাঁসির বিচার করা হবে। আবু যর আসছে নামাজ শেষ মদিনায়, আবু যরকে জল্লাদে উপরে উঠায়, ওই ব্যক্তি আসতেছে, প্রতিমধ্যেই ব্যক্তির গোড়ার চিনপুষ ভেঙে গেছে, আস্তে আস্তে একটু দেরি হইতেছে, আবু যরকে ফাঁসি দিবে। ওই সময় খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছাড়ছে, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে, জল্লাদ দেখবো আগে